আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26-27 ব্যাচ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম তোমাদের মাঝে আরও একটি গণিতের চমৎকার এমসিকিউ নিয়ে। এই এমসিকিউটি তোমাদের 16 নম্বর অধ্যায় অর্থাৎ পরিমিতি চ্যাপ্টারের। তো চলো দেখি এমসিকিউটা কি বলছে। একটি সুষম পঞ্চভুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের মান কত? আচ্ছা, একটা সুষম পঞ্চভুজ বলতে কি বোঝায়? সুষম পঞ্চভুজ মানে তার প্রত্যেকটা বাহু সমান থাকবে, আর এই যে এখানে প্রত্যেকটা শীর্ষে যে কোণগুলো থাকবে কোণগুলোর মানও সমান থাকবে। যদিও এখানে আঁকানোটা অতটাও ভালো হয় নাই, তুমি একটু বুঝে নাও। তাহলে আমাদের এই যে কোণের মানগুলো জানতে চাইছে, প্রতিটা কোণের মান কিন্তু সেম হবে, ঠিক আছে? তাহলে এই যে কোণ একটা বের করলেই হবে। তাহলে দেখো তো, পঞ্চভুজ, তাহলে এখানে বাহুর সংখ্যা কত বলো তো ভাইয়া? বাহুর সংখ্যা 5টা। আচ্ছা, এটা বের করার একটা শর্টকাট সূত্র আছে। সূত্রটা কি? এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের আমাদের যখন শীর্ষে উৎপন্ন কোণ নির্ণয় করতে হবে, তখন সূত্রটা হলো n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। ঠিক আছে, এখানে n কি? এখানে n ইজ ইকুয়ালস টু বাহুর সংখ্যা। তাহলে বলো তো ভাই, এখানে পঞ্চভুজ বলছে, তাহলে বাহু কয়টা হবে? 5টা হবে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি যে এখানে n এর মান 5। এখন যদি আমরা এই সূত্রটাতে মানটা বসাই দিই, তাহলে কেমন হবে বলো তো? 5 - 2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5। তাহলে 3 গুণিত 5। আচ্ছা, তাহলে আমি যদি 3 গুণিত 180 ডিগ্রি করি, তাহলে আসবে আমার 540 ডিগ্রি ডিভাইডেড বাই 5। এখন যদি এটাকে আমি ভাগ করি, আসবে আমাদের 108 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সারটা হলো 108 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বারটা সঠিক অ্যান্সার। যদি এখানে বলতো ষড়ভুজ, তাহলে এন এর মান কত হতো? এন এর মান 6 হতো। আচ্ছা, যদি ষড়ভুজ হতো, তাহলে আমাদের অ্যান্সারটা কত হতো বলতো? ষড়ভুজের যদি এখানে কোশ্চেন করতো একটি সুষম ষড়ভুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের মান কত, তাহলে অ্যান্সারটা কত হতো? এটা নির্ণয় করে তোমরা কমেন্টে অবশ্যই জানাও।